নমস্কার বন্ধুরা, আওয়ার ডিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আরও একবার চলুন আজকে আপনাদের বানিয়ে দেখাবো পাউরুটির রসমালাই। হ্যাঁ, নামটা শুনতে একটু অদ্ভুত লাগলেও খেতে কিন্তু এই রেসিপিটি অসাধারণ। চলুন এখানে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। লাগছে দুধ, পাউরুটি, চিনি, আমুল দুধ, ঘি ও কাজু বাদাম গুঁড়ো। আমরা এখানে নিয়ে নিয়েছি এলাচের দানা, কয়েকটা এলাচ ফাটিয়ে এলাচের দানাটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সুজিটা 2 মিনিট মতো আমরা ভালো করে নাড়াচাড়া করব মিডিয়াম ফ্লেমে। তারপরে অ্যাড করে দিলাম দুধ। এখানে দেখুন দুধটা দিয়ে আমরা বেশি নাড়াচাড়া করার প্রয়োজন পড়বে না। দিয়ে দিলাম আমরা এখানে চিনি স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম গুঁড়ো আমুল দুধ, দিয়ে দিলাম কাজু বাদামের গুঁড়ো। আমরা কাজু বাদামটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, এখানে কিছুটা ব্যবহার করলাম। দেখুন কত সুন্দর একটা পুর তৈরি হয়ে গেছে। এখানে আমরা এই স্লাইস পাউরুটিগুলো একটা কিছুর সাহায্যে গোল শেপে কেটে নেব। এভাবে প্রত্যেকটা আমরা গোল গোল করে কেটে নেব। এদিকে আমরা কড়াইতে দুধ জাল হতে দিয়ে দিয়েছি। দেখুন দুধ ফুটতেও শুরু করে দিয়েছে। এখানে আমরা আরও কয়েকটা এলাচ থেকে দানাগুলো নিয়ে নিয়েছি, দিয়ে দেব এগুলো আমরা দুধের মধ্যে। আর অল্প পরিমাণ দুধ আমরা গরম তুলে নিয়েছি, দিয়ে তার মধ্যে গুঁড়ো আমুল দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এদিকে দেখুন দুধটা কতটা ফুটে এসেছে, মরে গেছে ফুটে। আমরা একে একে এখানে চিনি অ্যাড করলাম। কন্টিনিউ আমরা এভাবে দুধটাকে নাড়তে থাকবো। দেখুন আস্তে আস্তে দুধটা কতটা গাঢ় হয়ে আসছে। আমরা এখানে দিয়ে দিলাম ওই গুলে রাখা আমুল দুধটা। প্রত্যেকটা এইভাবে আমরা গোল করে কেটে নিয়েছি দেখুন। আর এখানে অল্প পরিমাণ দুধ নিয়েছি। কিভাবে আমরা করছি দেখে নিন। একটা পিঠ দুধে হালকা ভিজিয়ে নিয়েছি, আর যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম এটা এইভাবে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও একটা পিঠ পাউরুটি ডুবিয়ে নিয়ে ভালোভাবে এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব। দুটো করে টুকরো নেব, একটা দুধে ভিজিয়ে নিয়ে অল্প পরিমাণ পুর এর মধ্যে দিয়ে আরও একটা পাউরুটির আরও এক পিঠ আমরা ভিজিয়ে নিয়ে এটাকে এইভাবে করে নেব। প্রত্যেকটা আমরা এইভাবে রেডি করব। দেখুন এদিকে দুধটা কতটা মরে এসেছে। আমরা এখানে ফুড কালার ব্যবহার করলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে সামান্য হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কাজু বাদামের গুঁড়ো। কতটা গাঢ় হয়ে এসেছে দেখুন। দিয়ে দিলাম একদম শেষে গোলাপ জল, এটাতে স্মেলটা খুবই সুন্দর আসবে। দেখুন কতটা গাঢ় হয়ে এসেছে। আমরা বাটিতে নিয়ে নিয়েছি, নিয়ে আমরা একটা চামচের সাহায্যে প্রত্যেকটার ওপরে একদম ভালো করে দিয়ে দেব। প্রত্যেকটাকে একইভাবে দেখুন আমরা পুরো রেডি করে নেব। এভাবে এমনই পরিমাণে দিতে হবে যাতে পুরো ভিতর পর্যন্ত যায় এটা, তাই জন্য আমরা একটু বেশি বেশি করেই দিয়ে দিচ্ছি ওপর থেকে। দিয়ে এটা আমরা আধ ঘন্টা রেখে দেব। প্রত্যেকটার মধ্যে দেখুন এভাবে আধ ঘন্টা রাখলে এটা পুরো নরম একদম সফট রসম এর মতো হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। ওপর থেকে আমরা গার্নিশিংয়ের জন্য আমন্ড আর কাজুর কুচো করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আরও নতুন নতুন ভিডিও